নমস্কার, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতির রান্নাঘর নিয়ে। আজ আমি রেসিপি করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো। এখন আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব মুগ ডাল। এখানে 300 আমি মুগ ডাল নিয়েছি। এখন আমি ভেজে নেব, শুকনো কড়াইতেই ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। বন্ধ করে মাথাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কাতলা মাছের মাথা আছে, একটা মাথায় অনেক বড় মাথা। এই যে এখন দিয়ে দেব হলুদ। ভালো করে আমি মেখে নিয়েছি লবণ হলুদ। এখন দিয়ে দেব, তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব মাছের মাথা। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দেব। মাছের মাথা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। ভালো করে ভেজে নিয়েছি। জল এবার দিয়ে দেব মুগ ডালটা। মুগ ডালটা আমি ধুইনি, কারণ মুগ ডালটা খুব পরিষ্কার ছিল। এখন আমি দিয়ে দেব নুন। এখন আমি ঢাকা দিয়ে দেব। এই যে ডালের ভিতর যে ফেনাটা হয়েছে, এটা আমি উপর থেকে এরকমভাবে ফেলে দেব। এটা ফেলে দেব। ডালটা এখন আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল করে নেব 10 মিনিট। 10 মিনিট আমার হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নেব। এখানে আমার 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব আবার গরম জল। এখানে যে জলটা আমি গরম করে রেখেছি, এখানে আমার 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা, দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, এখন আমি দিয়ে দেব মাছের মাথাটা ডালের ভিতরে। এইভাবে পিস পিস করে কেটে দিয়েছে দোকানদার আমাকে। এখন আমি ডালের ভিতরে দিয়ে দেব। এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব। এইভাবে চাপ দিলে ভেঙে যাবে।
এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নেব। ডালটা আমি নামিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ফোড়নের জন্য এখানে সরিষার তেল, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা একটা, মাঝখানে ভেঙে দিয়েছি। দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেব জিরে, দিয়ে দেবো এখানে টমেটো, দিয়ে দেবো এখানে আদা জিরে বাটা, আদা জিরেটা ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো এখানে সামান্য একটু চিনি, চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব ডালটা, এবার 2 মিনিট জাল করে নেব। আবার ডালটা আমার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা, আর 1 মিনিট জাল করে নেব। কেটে দে। ডালটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। কেটে দে, এবার কেটে দে। ডালটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে ভাজা রাখা জিরে গুঁড়ো, শুকনো কড়াইতে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তা ডালের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।